আপনারা লক্ষ্য করেছেন 10 মাস 11 মাসের মধ্যে একটি গণতান্ত্রিক ট্রানজিশনের পথে আমরা গিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের যে সংগ্রাম এত ত্যাগ স্বীকার করেছি, সেটার সেই সম্ভাবনাকে নষ্ট করার একটা পায়তারা চলছে, এবং কারা পায়তারা করছে সেটা তারা ভালোভাবে জানে। কারণ বাংলাদেশে যদি একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হয়, তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, সেই সম্ভাবনাকে আমার মনে হয় বাধাগ্রস্ত করার জন্য কিছু শক্তি মাঠে নেমেছে। আপনারা এই কয়দিন ধরে কর্মকাণ্ডে দেখেছেন, যেটা মান্না ভাই বলেছেন, একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। এই প্রথম বাংলাদেশে যে কেউ এরকম ঘটনা ঘটেছে তা তো নয়। মিটফোর্ডের সময় বহু ঘটনা ঘটেছে, সামনেও ঘটবে, প্রত্যেক দেশে এগুলো ঘটে। একটা মিথ্যাচারের মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটি প্রজেক্টের মাধ্যমে, তারা এটা একটি প্রজেক্ট, এটা তাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু আরো আপনারা অনেক কিছু দেখবেন আগামী দিনে। এবং এই প্রজেক্টের সাথে যারা যারা জড়িত, তারা বাংলাদেশের নির্বাচন চায় না, তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেটা চায় না। এখন তো ভালো আছি, গণতন্ত্রের দরকার নেই, ভালো আছি না এখন আমরা, কেউ কিছু কিছু লোক তো এখন অনেক ভালো আছে, যাদের যতটুকু প্রাপ্য নয় তার থেকে বেশি পাচ্ছে তারা সব দিক থেকে নির্বাচন পরবর্তী বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার হলে তারা মনে করছে সেই সুযোগ সুবিধা তাদের জন্য আর থাকবে না। সুতরাং এখনই তো ভালো আছি, নির্বাচনের প্রয়োজন কি?